আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। দর্শক, আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনারা মিডল্যান্ড ব্যাংক থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন এনপিএসবির মাধ্যমে। তো এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যাদের মিডল্যান্ড ব্যাংকে অ্যাকাউন্ট আছে অথবা আপনারা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন, অ্যাপস ব্যবহার করেন, তারা কিভাবে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন। প্রথমেই আপনাকে মিডল্যান্ড ব্যাংকের যেই ইন্টারনেট ব্যাংকিংয়ের অ্যাপস আছে মিডল্যান্ড অনলাইন, সেটাতে লগ ইন করতে হবে। করার পর ফান্ড ট্রান্সফার উপরে ক্লিক করতে হবে। এখানে ম্যানেজ বেনিফিশিয়ারি একেবারে নিচে দেখতে পাচ্ছেন, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনাকে ট্রান্সফার টাইপ সিলেক্ট করতে হবে। আপনারা অবশ্যই এনপিএসবি, যদি আপনি ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে চান। এনপিএসবি কিন্তু বাংলাদেশের সব ব্যাংকে নাই, কিন্তু বিএফটিএন বাংলাদেশের সব ব্যাংকে আছে, আর সেটা সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু এনপিএসবিতে অনেক সময় মিডল্যান্ড ব্যাংকে সমস্যা দেয়, তাই আপনারা বুঝে শুনে পাঠানোর চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ব্যাংকে পাঠাবেন, এখানে মোটামুটি এনপিএসবি যুক্ত সব ব্যাংকগুলোই আছে। তারপরে অ্যাকাউন্ট ট্রান্সফার টাইপ সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট নেক নেম, এখানে আপনি যাকে পাঠাবেন তার সংক্ষিপ্ত নামটি দিয়ে দিবেন। সাথে চাইলে আপনি যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয় বা অন্য কারো অ্যাকাউন্ট হয়, সেটা কোন ব্যাংকের অ্যাকাউন্ট সংক্ষিপ্ত আকারে দিয়ে দিবেন। যেমন আমি যারটা সিলেক্ট করছি তারটা আইএফএসি। তারপরে অ্যাকাউন্ট নাম যেভাবে ঠিক ব্যাংকে দেওয়া আছে হুবহু ওইভাবে আপনাকে দিতে হবে। নিচে অ্যাকাউন্ট নাম্বার, ইমেল, এটা অপশনাল, আপনার থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই। অ্যাড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আবারও দেখাচ্ছে সমস্ত ডিটেলস। কনফার্মে ক্লিক করলেই আপনার এই এনপিএসবির বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে। এখন আমরা ট্রান্সফারের অপশনে আসার পর ফান্ড ট্রান্সফারে এনপিএসবিতে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই বেনিফিশিয়ারি, কিন্তু আমরা আইএফএসি ব্যাংকের একটি বেনিফিশিয়ারি অ্যাড করেছি। তো ফান্ড ট্রান্সফারের উপরে সেটার উপরে ক্লিক করব। ফান্ড ট্রান্সফার করতে হলে এখানে প্রথমেই আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনি কত টাকা ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছেন। আসলে আমরা যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন কিন্তু ফান্ড ট্রান্সফার ফ্রি, বিএফটিও ফ্রি, এনপিএসবিও ফ্রি। তো আপনি নিচে যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো ট্রান্সফার অপশানে ক্লিক করবেন। আপনি চাইলে অ্যাকাউন্টেও পাঠাইতে পারবেন, অথবা যদি দেখা যাচ্ছে আইএফএসসি ব্যাংক এক্সাম্পল অথবা ইসলামী ব্যাংকের কার্ড থাকে, কার্ডেও কিন্তু এনপিএসবি করতে পারবেন। মানে যে সমস্ত ব্যাংকে এনপিএসবি আছে ওই সমস্ত ব্যাংকের কার্ড এবং অ্যাকাউন্টে দোনো জায়গায় ফান্ডেন। তো নেক্সটে আসার পরে আপনার নাম্বারে একটি ওটিপি আসবে, ভেরিফাই অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এনপিএসবিটি সাকসেসফুল হয়েছে। তো আশা করি আমরা আমাদের আইএফএসি ব্যাংকের টাকাটি কয়েক সেকেন্ডের মধ্যেই মেসেজ চলে আসবে, আপনারা দেখতে পারবেন। কিন্তু অনেক সময় মিডল্যান্ড ব্যাংকে এনপিএসবিতে সমস্যা দিচ্ছে, আমি জানি না তারা কেন এটা বিষয়টা নিয়ে কাজ করছে না। অনেক ব্যাংকে আছে যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে রিটার্ন চলে আসে, সেটাই হওয়া উচিত ছিল। দেখতে পাচ্ছেন আইএফএসি ব্যাংকে আমরা 500 টাকা পাঠিয়েছিলাম, সাথে সাথেই ডিপোজিট হয়ে গিয়েছে। তো অবশ্যই মিডল্যান্ড ব্যাংকের কাছে এটা আমাদের আশা থাকবে, আমরা যারা গ্রাহক আছি মিডল্যান্ড ব্যাংকের, আপনারা এনপিএসবি বিষয়ে আরও বেশি কাজ করবেন এবং যদি কোনো সমস্যা হয়, টাকা না যায়, কাস্টমারকে সাথে সাথে টাকাটি রিফান্ড দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু আমার অভিজ্ঞতাতে অনেক সময় আমার আটকে গিয়েছে, অনেক সময় লাগে, যেটা আসলেই খুবই দুঃখজনক। তো দর্শক, এছাড়াও আপনারা অন্যান্য ব্যাংক থেকে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন, ব্যাংকিং অনেক বিষয়ে ভিডিও দেওয়া আছে। কিভাবে মিডল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন সে সম্পর্কেও ভিডিও আছে। ইন্টারনেট ব্যাংকিং কিভাবে ওপেন করবেন সেগুলো